আসনের চেয়ারে বসায়েছে, ওই মহিলারা পেট্রোল পাম্পে তেল বেচে। ওই মহিলা হলো আমি অধিকার চাই বলে রাস্তায় নামে। মিথ্যা না সত্য বললাম? আব্দুল্লাহপুরে একটা মার্কেট আছে, সেই মার্কেটে যখন আপনি ঢুকবেন তখন এই দরজাটা খুলে দিচ্ছে একটা মেয়ে, দেখছেন না? আর ভিতরে যখন আপনি ঢুকে পড়েছেন আবার বের হবেন তখন এই দরজাটা আবার উল্টা দিক থেকে টান দিচ্ছে একটা মহিলা। আপনার হুন্ডার আর গাড়ির যে পেট্রোল দিচ্ছে, তেল দিচ্ছে, অকটেন দিচ্ছে, সিএনজি দিচ্ছে, সে একজন মহিলা। মিথ্যা বললাম নাকি? আপনার একটা প্রয়োজনে আপনি হাসপাতালে ঢুকতেছেন, প্রথমে যাকে পার করতে হয় সে একটা মহিলা, খবর পড়তেছে মহিলা। দেশের একটা নির্ভরযোগ্য খবর, একটা জটিল খারাপ পরিস্থিতির সময় অর্ধলঙ্গ মহিলা বলতেছে শান্তিনগরে অলরেডি 44টা লোক মরে গেছে, তাও তোর মরার মাথায় কাপড় উঠলো না। বিপদ ওই মরার সাথে ওর বেশি না? এবার আপনাকে আমি বলি, এত বড় কঠিন পরিস্থিতিতে যাদেরকে এত সম্মান দেওয়া হলো, আমরা বাংলা ভাষায় বলি হলো মহিলারা জমিদার। কি কি বলি বলেন? যদি বলেন কি কর জমিদার মানে, জি ওর বাপ বিক্রি করে খায়, তাতে ওর কি? ওর বাপ বিক্রি করে ওকে খাওয়াবে, কারণ হলো মহিলা। সুবহানাল্লাহ। ওর বাপ মরে গেছে তাতে কি বড় ভাই খাওয়াবে? বিয়ে হয়ে গেছে তাতে কি স্বামী খাওয়াবে? স্বামী মরে গেছে বড় ছেলে খাওয়াবে। আরে ঘরে বসে থাকি বাপের সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, ঘাটে খাবে রাটে না। ও ব্যানার নিয়ে রাস্তায় নামে স্যার বলতেছে অধিকার চাই, সমান অধিকার চাই। কয় যে ঠিক আছে, ওই পাশে ও বেচুক, এই পাশে তুই তেল বেচে। বুঝতেছেন? মানে কোরআন যে অধিকার, হাদিস যে অধিকার আমাদের মা বোনদেরকে দিয়েছে, এটা ভালো না মন্দ? একে তুলনা চলে? এই অধিকারটা তাদের ভালো লাগলো না। এখন প্রতিটা সেক্টরে তারা ঢুকে গেছে। কতটুকু কল্যাণ হয়েছে তা জানি না, তবে একটা প্রতিষ্ঠানে যদি 20 জন পুরুষ থাকে, ওর ভিতরে 3টা মহিলা ঢোকায় দিয়েছে বা 5টা মহিলা ঢোকায় দিয়েছে, এটা বাধ্য। তখন এই 15টা ছেলে মানুষ, শিক্ষিত মানুষ, মা মরা এতিমের মতো ওই মহিলার দিক টাকা থাকে আর গল্প করে। আর যার শরীরের মধ্যে রক্ত নাই, পুঁজ আছে, এই খাটার শোলে বাড়িতে বসে বসে গেদা লাগতেছে। বউ তো পাঠাতেছে। তো ব্যক্তিত্ব যদি থাকতো, কি এটা পারতো যে আমার বউকে 18টা ঘন্টা 12টা ঘন্টা পর পুরুষ দেখবে? এটা মানে কিভাবে? বুঝতেছেন? যদি এগুলো ঠেকাতে চান তাহলে এক কথায় বলবো, এই ধরনের কোরআন হাদিস পরিচালিত মাদ্রাসাগুলো বেশি বেশি তৈরি করে বাচ্চাদেরকে দিন শেখান। বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারতেছেন? এই মাদ্রাসার পরিচালক যিনি, তার নামটা বলেন তো দেখি। আচ্ছা, উনি ভালো মানুষ তো? উনি থাকে প্রবাসে, তবে তার বক্তব্যে, তার কথায় আমরা বুঝি তার আত্মা থাকে আপনাদের কাছে, জানটা দিয়ে ভালোবাসে আপনাদের। শুধুমাত্র আমার এলাকাবাসী আল্লাহর দিন বুঝুক, তাওহীদ বুঝুক, আমার এলাকাবাসীর জন্য আমি আল্লাহর দিনের জন্য কিছু করব, মনে হয় এই লোকটার ধ্যান ধারণা খালি ওইটাই। মিথ্যা বললাম? তার একই কথা, আমার টাকা পয়সা, শ্রম, মেধা যা কিছু আছে আমার এলাকাবাসীর দিনের কারণে আমি ওয়াকফ করে দিলাম। আমার এলাকায় বাচ্চারা দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে, হাদিস শিখবে। সে কোনো দল চায় না, কোনো তরিকা চায় না, কাউকে গালি দিতে চায় না। সে শুধু চায় আল্লাহর তাওহীদ বুঝুক। কি বুঝুক? তো তার জন্য কি অন্তর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ? তার ছেলেটা মারা গেছে, আব্বা হুজুরের কাছে লাখ লাখ টাকা খরচ করে বিমান ভাড়া দিয়ে, আর এলাকার লোক খালি হাসে। চার দোকানদাররা হাসে আর কয় যে আল্লাহ রে, যার পাগল বাদ দিলে কিছুই থাকে না রে, সারা গায়ে পাগল, খালি শিকাল দেওয়া নাই। এই রোগীর কাছে বাংলাদেশ থেকে কত লোক আসতেছে, আল্লাহ রে, আমরা তো শ্রেণীদের মাল ডাকি। তার মানে আমাদের কাছে কোনো কিছু অচল নাই। ধর্মের নামে যা বলবেন তারা তাই খাবে। এইবার আমরা কারা? এইটা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা হলো তারা যারা ভুল করলে তার পাপই ছাড়ে না। আজকেই রফিক বিন সাইদ আহলুল হাদিসের এত রত্ন, এত ভালোবাসার মানুষ, আমি যদি এখন আকীদায় একটা ভুল করে ফেলি, অবশ্যই সেটা অনিচ্ছায়, দেখবেন যে আপনার বিরোধিতা করা লাগবে না, কালকে আমাদেরই ভাইরাই লাল চিহ্ন দিয়ে বলবে দেখছো কি একটা কাজ করে ফেললো। অন্তত 3-4 দিনের খোরাক হয়ে যাবে। আজকেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আজকেই ডক্টর আসাদুল্লাহ গালিব, আজকেই বড় একজন বিদ্বান, তিনি মানুষ, তার যদি একটা ভুল হয়ে যায়, ওই ভুলটা বেদাতি ধরার আগ দিয়ে নিজেদের ঘরের মানুষ সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে বলবে এটা তার ভুল হয়েছে। যতই তিনি ভালো বক্তব্য হোক, যতই তিনি ভালো মানুষ হোক, তবে তার এই অংশটা ভুল আছে। এটার নাম আহলুল হাদিস। এদের জবাবদিহিতা আছে। এত জবাবদিহিতা যদি আপনার থাকতো, আপনার বেদাতি হুজুর কবে পলা চলে যেত বেদ খেতা নিয়ে। প্রাইমারি স্কুলে এলাকায় নাই? হ্যাঁ, আছে নাকি? প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার থাকে 5 জন নাকি?
কয়জন? একজন। তো হেডমাস্টার তো মানুষ, তিনি কোনো কাজে বাইরে গেছে, সরকারি কোনো ট্রেনিংয়ে, টিচার্স ট্রেনিং সেন্টার হতে পারে, অথবা কোনো কাজে তিনি গিয়েছে, অথবা অসুস্থ একদিন আসে নাই, হতে পারে না? একদিন প্রাইমারি স্কুলের মাস্টার ক্লাসে না আসলে ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যায় না। একসাথে বসে দাবা খেলতেছে, একসাথে বসে লুডু খেলতেছে। শিক্ষক গিয়েছে দুপুরে খেতে, আর আসেই নাই। মিথ্যা না সত্য? শুধুমাত্র সামান্য 100, 200, 300 বাচ্চা পড়ে এই লোকটার অভিভাবক একজন না আসার কারণে গোটা প্রতিষ্ঠানটাই নড়বড়ে। মিথ্যা না সত্য? আর যেই হুজুর গোটা গ্রামের দায়িত্ব নিয়ে নিয়েছে, গোটা সমাজের ধর্মের দায়িত্ব নিয়ে নিয়েছে, এ যদি খারাপ হয়, এ যদি বেদাতি হয়, তো এলাকার অবস্থা কি হবে আপনি বলেন? শুনতেছেন? ইমামকে যদি আপনি ড্রাইভার বলেন, খুব একটা পাপ হবে না, আপনারা সবাই প্যাসেঞ্জার, এটা অন্যায় হবে না। কেন? কারণ আমি এমন কিছু বলি নাই যেটা কোরআন হাদিস বিরোধী। তো এটা যদি আপনারা মনে করেন, তাহলে রাজবাড়ী থেকে ঢাকা যাবেন, আপনি একজন মেহমান এলাকায় বেড়াতে আসলেন, তো রাজবাড়ী একটা বাস কাউন্টারে ফোন দিয়ে বলতেছেন যে আমি তো যাব হইলেও ঢাকা, উপায় আছে? তারা বলতেছে যে ভালো মানের স্ক্যানিয়া গাড়ি আছে। কি গাড়ি? একবারে স্লিপার কোচ, আপনি শুয়ে যাবেন, খুব রিল্যাক্সে কমফোর্ট ফিল করবেন যে হ্যাঁ উঠলাম গাড়িতে। এরকম গাড়ি নাই? আছে নাকি? তো তখন উনি বারবার বলতেছে যে সিট কেমন? কয় মাথা খারাপ, সিট দেখার মতো। সেই রকম সিট। টায়ারগুলো কিরকম? কয় গত সপ্তাহে পরিবর্তন করছি, ভালো। রং কিরকম? কয় রং এখনো তাজা, রং কয়দিন আগে দিছি। ড্রাইভার কিরকম? কয় যে 42 বছরের অভিজ্ঞতা, খুব ভালো মানের ড্রাইভার, আলহামদুলিল্লাহ। সমস্যা আছে আর? কিন্তু গাড়ি তো যখন উঠতে যাচ্ছেন তখন খালি কষ্ট, মাঝে মধ্যে ব্রেক মিস করে। সব ভালো, খালি ব্রেকটা সমস্যা। উঠবেন তো না? টিকিটের টাকা ফেরত পাওয়ার টাইম নাই, চলন্ত গাড়ি থেকে বলবেন ভিক্ষে চাইনি কুত্তি খেদা। কি বলবেন? বলিস কি রে, এতক্ষণ যাবত যে প্রশংসা করলি, এক ব্রেক খারাপ থাকার কারণে মোটি তো বাতিল। মিথ্যা বললাম? তাহলে বেদাতি হুজুরের চেহারা ভালো, জুব্বা বড়, পাগড়ি বড়, আবার কালারটাও নবীর গম্বুজের কালারের, জেকের বেশি, সবে বরাতে 120 রাকাত মারিয়ে দিয়েছে। লাইলাতুল কদর কেউ ঠিক পায়নি, ও ঠিক পাইছে 27। কথায় কথায় খতম ডেলিভারি দিয়ে দেয়। কেউ দেখেই নাই হুজুর পড়লো কবে? কয় গতবার রোজায় পড়া ছিল, লাস্টের 3 পারা আমি ডেলিভারি দিয়ে দিলাম। এত বড় হুজুর, সব ভালো, 30 বছর ইমামতি করছে, খালি আকীদা খারাপ। সমস্যা নাই তো? না আছে? তা আপনাকে আমি বলি, একটা অমুসলিম সে যদি 4000 বার ওযু করে, পবিত্র তো হবে নাকি? একটা জিনিস তার অনুপস্থিত থাকার কারণে, এত সুন্দর করে ওযু করার পরেও লোকটার ওযু হচ্ছে না, সেই অনুপস্থিত জিনিসটার নামটা একটু বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক না থাকার কারণে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না থাকার কারণে লোকটা সবই বাতিল। তো মানুষকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আচ্ছা আমি গুনাহ ছাড়বো কেন, আমলটা করব কেন। তার ভিতরে যদি কিউরিওসিটি না থাকে, তার ভিতরে যদি এই চিন্তা না থাকে যে কেন, কি কারণে করব, নেকি আছে কিনা, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, কর্মটা সত্যি নবীর কিনা, এই রকম গবেষণা যদি তার না থাকে, আমি যদি তাকে গরু বলি আল্লাহর কসম কম হবে, আমি যদি তাকে শুকর বলি কম হবে, আমি যদি তাকে চতুষ্পদ জন্তু বলি কম হবে। আল্লাহর কসম, আল্লাহ বলতেছে এগুলো বলো না, বালহুম আদল, বলো যে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যারা অন্তর আছে, বোঝার জিনিস বোঝে না, খালি ফায়সা জিনিস বোঝে। যাদের কান আছে, শোনার জিনিস শোনে না, বাজে জিনিস শোনে। যাদের চোখ আছে, দেখে না, উল্টা জিনিস দেখে। উলাইকা কাল আনআম, একবার বলে তারা চতুষ্পদ জন্তুর মতো, আবার বলতেছে বালহুম আদল, না তার চাইতেও খারাপ। কারণ চতুষ্পদ জন্তুর বিচার হবে সামান্য একটু সময়ের জন্য। শিং ছিল না, শিংটা বাড়া দেওয়া, আর ওর শিং ছিল, শিং ভাঙে দেওয়া, পিটায় একটু প্রতিশোধ নিয়ে আবার তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। এটা সাময়িক একটা ব্যাপার, তারা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ খালি মারের চোটে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ এত পিটানো পিটাচ্ছেন, আজকে যদি আমরা অন্য কিছু হতাম তো মাটির সাথে মিশে যেতাম। মারের চোটে বেদাত হোক, শিরিক হোক,
যারা আল্লাহকে নিয়ে কটু কথা বলেছে, দিন মানে নাই, তারা বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, এ কি বিপদে পড়লাম, এ তো মরিও না বাঁচিও না, একটু পর পর পিটানি শুধু বাড়ে, তবে সে মরতেছে না, তবে সে বাঁচতেছে না। বোঝা যাচ্ছে আমার কথা? মানুষ বলতেছে, ওই যে আমি একটা বক্তব্য বলছি, মানুষ যে কত গাধারে, এগুলি বললে আপনারা মাইন্ড করেন না, শিক্ষা গ্রহণ করেন। কেননা দেখেন কোরআন নাই এখানে, না আচ্ছা থাক, লাগবে না। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ফেরাউনের নামের থেকেও বেশি, ঠিক কিনা বলেন? ঝুলে ঝুলে মেরে দিচ্ছেন কই? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নাম খুঁজেই পাচ্ছেনি, হাতে গোনা 5-6 জায়গা। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন বাদ দিলে কোরআন তো অর্ধেক হয়ে যাচ্ছে। বোঝেন না মনে হয়? পৃথিবীতে সবচাইতে নোংরা লোকের একটা সিরিয়ালে একজনের নাম আবু লাহাব, তার নামে সূরাই আছে, শুনতেছেন না? অথচ আবু বকর বানানটা কোরআনে ঢোকেই নাই, ডাইরেক্ট উমার শব্দটা কোরআনে এখনো নাই, উসমানের মতো মানুষের নাম কোরআনে ঢোকেই নাই, আলীর মতো মানুষের নামটা কোরআনে এখনো জায়গা হয়নি। আমার কি বুঝছেন আমার কথা? তাহলে রব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। তা আমি আপনাকে যেটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার কাকে বলো? আল্লাহকে বলো। এবার একটু খেয়াল করবেন, মানুষ কত বোকা দেখেন, মানুষ কত জাহিলিয়াতের ভিতরে পূর্ণ আছে। একটা মানুষকে আমরা বললাম যে আচ্ছা আপনাদের এই এলাকায় কারো নাম কি আবু তালেব আছে? কয় যে অবশ্যই আছে। আমি বললাম যে বাংলাদেশে কোনো একটা সমাজে একটা মানুষের নামও আবু তালেব নাই, এমন সমাজ কি আছে? আপনারা বলেন তো আছে? কোনো না কোনো লোকের নাম তালেব আছে, ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, প্রত্যেকটা জায়গায় আছে। তো এবার আপনাদের জিজ্ঞাসা করি, আবু জেহেলের নামটা কি কোনো হিন্দুর ছেলের পাইছেন? অথচ দুই কাফের। বোঝে না? এই জায়গায় তো সূক্ষ্ম ধোঁকা। এই চিন্তা যদি মাহফিল থেকে আজকে দিয়ে যায়, তাহলে মনে হয় যে ঘুম হবে না রাত্রে, কি বলি গেল। আসলেই তো তাই। আমি বলতেছি আবু জেহেল নামটা কোনো হিন্দুর ছেলেও রাখে না, কিন্তু আবু তালেব নামটা মুসলমানের বাচ্চার না, শুধু নামাজি কত হাজির দুনিয়াতে আছে তার হিসাব নাই, অথচ দুটি কাফের। দুটি কি কাফের? কাফের আবার বাজারের মার্কেট কম বেশ আছে। যেমন আপনার এই এলাকায় মনে হচ্ছে যেদিক তাকাচ্ছেন মনে হয় কাদেরি বাদ দিলে পৃথিবীতে মনে হয় কিছুই নাই। আবার আমাদের এই সোজানগরের সাইডে চলে গেলে মাল ডেলিভারি হয় নাই, ওখানে আবার ফুরফুরা চলে। আবার সাজাদপুরের সাইডে চলে গেলে বেড়ার ওইদিকে, ওখানে আবার যৌনপুরি চলে। আবার যদি নদীটা পার হন মানিকগঞ্জে, সেখানে আবার আর এক ঠাকুর চলে। প্রত্যেকটা পীরের এক একটা জায়গায় বাজারটা ভালো, মার্কেট ভালো। আমার কথা বুঝছেন? এই এলাকায় কাদেরি চলে জন্য নোয়াখালীর মানুষ সবাই কাদেরি তরিকার, এটা আপনি বানায় বলেন না, এটা মার্কেটের উপর ডিমান্ড করে। যেখানে যার বাজার ভালো সে সেখানে চলে। রাগ করতেছেন নাকি? তা আমি আপনাকে যেটা বলি, আবু তালেব মার্কেট পেয়ে গেছে, অথচ কাফের। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওটা কাফের। আবু তালেব মার্কেট পাইছে আলীর আব্বা হওয়ার কারণে। এই হুজুর এই জায়গায় কামড়া সারেছে। হুজুর এই ইন্টেনশন, হুজুর এই ইমোশন, হুজুর এই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এই মানুষকে মানে গুমরা বানাচ্ছে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চাচা, তাহলে এই জায়গা তো কলম দেওয়া যায় না। এখন এই আবু তালেব শুধু কাফের না, এই কাফেরের ব্যাপারে মুসলমানদের আরো বেশি সতর্ক দায়িত্ব দেওয়া উচিত, আরো তার বিরুদ্ধে বেশি বলা উচিত। কেন একটু পরে বলি, আগে তাকান আমার দিকে। আবু তালেব নামটা রাখে তো, অথচ দুটি কাফের, দুটি কি, দুটি জাহান্নামে যাবে। আরে আল্লাহ রে, আমি খালি কেবল মুখ দিয়ে বলছি জামালপুরের একটা শ্রোতা করছে কি, তাই কি খালি পাউডা জাহান্নামে যাবে, পুরা শরীর তো কিছু হবে না। আমি শুনি কয় কিরে ডাকাত, জাহান্নামে যদি কারোর আংটি পরিমাণ ঢুকে পড়ে বা আঙুল ঢুকে পড়ে, তার শরীরের মাথার মগজ কিভাবে টকবক করে চলবে তা মানুষ জানে না। সম্ভব? আর এই কষ্টে যে খালি পাও ঢুকবি আর ফেরাউনের মোটি ঢুকতে কয় কিরে, জাহান্নামে কি 2 মিনিটের জন্য যাওয়া যায়? এটা কি কেউ চাবে নিজ থেকে? এইবার আপনাকে আমি বলি, আবু তালেবের পরিস্থিতি আরো ডেঞ্জারাস কেন জানেন? একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ তার দেবতার সংখ্যা কত? তার দেবতার সংখ্যা কত? 33 কোটি। বাড়া দিচ্ছেন নাকি কাকা? কত? 33 কোটি।
একটা খ্রিস্টান জাহান্নামে গেলে সহ্য হবে বর্তমান, কেননা সে মরিয়মকে বলছে আল্লাহর বউ, অথচ আল্লাহর কোনো স্ত্রী নাই। একটা অমুসলিম খ্রিস্টান জাহান্নামে গেলে তার কারণ আছে, দেখা যাচ্ছে যে চোখের সামনে ঈসা নবীকে আল্লাহর ছেলে বলছে, বুঝেন নাই? তো অন্যান্য দৃশ্যমান যারা কাফের তাদের জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু দুই চোখ দিয়ে দেখা যায়, কিন্তু আবু তালেবের জাহান্নামে যাওয়ার কারণ আমাদের দেশের সুন্নিরা খুঁজে পায় না। তারা কাজে হ্যাঁ নবী কষ্ট পালি, ও কষ্ট পাইছে। আবু জেহেল নবীকে মারার কারণে আবু তালেব বলছে চল তো মারিয়ে আসে, আমার সোনার নবীর কষ্ট দিয়েছে কিরারে। আবু তালেব এত ভালো আমার নবীকে বাসতো যে যেখানে আমার নবী কষ্ট পেতেন সেখানে হাজির হয়ে যেত, সারাটা জীবন আগলে রাখছে। মিথ্যা না সত্য? তো আসলে তো কথা তাই, কিন্তু লাস্টের কথাটা কয় না। লাস্টে একটা জিনিস অনুপস্থিত থাকার কারণে আবু জেহেলের থেকে তার কপাল খারাপ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলছিল চাচা আমি বলি নাই যে আপনার জাগতিক অন্যায় আছে, আমি স্বীকার করলাম যে আপনি আমার কষ্টে কষ্ট পান, আমি স্বীকার করতেছি আমি হাসলে আপনি হাসেন, আপনি এত ভালোবাসেন, আপনার চোখের সামনে এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের একজন হলো আপনার ছেলে, আমার মেয়ে পর্যন্ত তার সাথে বিয়ে দিছি, তারপরে আবার চাচাতো ভাই। এত ভালোবাসার মানুষ আপনার ছেলে আমার, আর আমি বলতেছি যে আপনি স্বীকারও করলেন, মানুষকে বলেও বেড়ান আমার অসাক্ষেতে মুহাম্মদ খুব ভালো লোক রে, কিছু দিলি ওই রকমই রাখি দেয়, মিথ্যা কথা বলে না, খুব ভালো, আমার ভাতিজা খুব ভালো। তা আমি যদি সত্যি ভালো হই তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দোষটা কোন জায়গা? আপনি বলেন তো দেখি। ও যদি মারাত্মক বেয়াক্কেলি কাণ্ড জ্ঞান যদি নাই থাকবে তাহলে মরার আগে তার বলা উচিত ছিল কিনা যে আমি মেনে নিলাম আমার আল্লাহকে, এটা বলা উচিত ছিল না? কিন্তু তার তাকদির এত খারাপ, এত গোলামি করেছে বাপদাদার ধর্ম টিকানোর জন্য। ও বলছে বেটা যা খুশি বলো মেনে নেব, এটা মানতে পারলাম না বাবা, আমি সারাটা জীবন যেই ধর্ম লালন করেছি, হয়তো প্র্যাকটিস কম করেছি, এতগুলো সৃষ্টিকর্তাকে একসাথে বাদ দেওয়া যায় না, অন্তত কিছু থাক, লাত থাক, মানাত থাক, উজ্জাত থাক। আমি আবু লাহাবের নীতির উপরে, আবু জেহেলের নীতির উপরেই আমি মারা গেলাম। তাহলে আপনি বলেন তো দেখি, সমাজে আবু তালেব মার্কা অমুসলিমের সংখ্যা বেশি না আবু জেহেলের সংখ্যা বেশি? বুঝতেছেন সূত্র? কারণ আবু জেহেলের শয়তানি কিন্তু দুই চোখ দিয়ে দৃশ্যমান দেখা যায়, তাহলে যে কেউ চাইলে কিন্তু তার থেকে বেঁচে থাকার সুযোগ আছে। কিন্তু আবু তালেবের শয়তানি দেখা যায় না। এই আবু তালেব মার্কা লোক হলে আপনার এই কাদেরি জুকার। কেন যেদিন লোকটা বলছে যে উপরে আল্লাহ নিচে যে মুহাম্মদ, দুইজন কিন্তু আলাদা, কেউ না একই। এ কথা বলার পর কোনোদিন কেউ মুসলমান থাকে এটা আপনার মনে হলো? এটা মুসলমান থাকে? এটা তো পায়খানার টাঙ্কিতে পড়ে গিয়ে আতর খোঁজার মতো। এত বড় কুফরি বাক্য বলে মুখ দিয়ে তওবা ছাড়া হাজার হাজার মানুষের দায়িত্ব নিয়ে নিচ্ছে, এর থেকে জাহিলিয়াত আর কি হতে পারে? কথা বুঝতেছেন? 10:30 বেজে গেছে, লম্বা সময় কথা বলতেছি আমরা, খুব বেশি বিরক্ত করব না। তবে যে যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না তারা কিন্তু খুব খারাপ তাকদীর, তাই না? সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। আমি জানি না এখানের চাইতে কত 40 গুণ 70 গুণ লোক হয় উত্তরবঙ্গের মাহফিলগুলোতে, তাতে আমার কিছু আসা যায় না। আমার সফর সঙ্গীর পর্যন্ত বলার ক্ষমতা নাই। আপনার সামনে লোক বেশি ছিল জন্য বেদাতি হুজুরদের মতো আপনার জোশ বেড়ে আপনি গুরুত্ব বেশি দিছিলেন, আর সামনে লোক কম থাকার কারণে ওয়াজ কম করছেন। কোনো দিন কোনো মায়ের বেটার বড় ক্ষমতা নেই। আমি খুতবা দিতে গিয়ে আমার সামনে 3 জন থাকলে যে এনার্জি দিয়ে কথা বলার চেষ্টা করি, আমি ঠিক 3000 থাকলে একই রকম বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। সংখ্যায় কম হলেও আপনাদের একাগ্রতা আমি খুব মন মতো পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে বিনয়ী আছে, ধৈর্য আছে, কেউ একটা ডিস্টার্ব করেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষগুলো এমন নেশাখোর, এমন বিয়াক্কেলি। আমি একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ একটা জালসার ওয়াজ করতেছে, রানিং বক্তব্যে কিরাদিন সাইডে বিড়ি খাচ্ছে। দেখছিলেন এটা ক্লিপটা? কি একটা কাণ্ড, জাতি কত অসভ্য। আর আমি বক্তব্য দিচ্ছি, আমার পিছনে রতন জর্দা মারতেছে একজন, বিড়বিড় করে কোটির মুখ খোলে আর একটু করে করে গালের ভিতরে দেয়। তা আমি হঠাৎ করে মনে করলাম যে আচ্ছা ডানে বামে একটু তাকাই দেখি, এখন দিদি জর্দা খাচ্ছে, আমাকে দেখার সাথে সাথে লাল রুমাল দিয়ে মুখটা ঢেকে ফেললো। তখন আমি আবার লোক দেন যা আছে কপাল খুলেই দিই। আমি বললাম হুজুর এটা যদি সত্যি নেকির কাম হবে, ভালো জিনিস হবে, তো খোলা মনে খান, আমাকে একটু দেন। আরে মুখ লুকাচ্ছেন কেন? আপনার রুমাল দিয়ে মুখ ঢাকা প্রমাণ করে এই মালটা 100% মদ হারাম। এ হালাল হওয়ার কোনো উপায় নাই। এবার শোনেন, আপনাদের এলাকায় ট্রেন পূজা হয় নাই কয়দিন আগে? ট্রেন পূজা
আমরা কিন্তু দেখছি। যদি দেখতাম যে কোনো অমুসলিম এই কাজ করতেছে আমরা আশ্চর্য হতাম না। কেন? কারণ হনুমানকে তারা সৃষ্টিকর্তা মনে করে, তার কাছে ট্রেন পূজাটা খুব একটা কঠিন কিছু না। কিন্তু মুসলমানের বাচ্চা ওই ট্রেনের ওই বগির পানি টানি নিয়ে কপালে নিচ্ছে, আর প্রতিবন্ধী বাচ্চা নিয়ে নিয়ে লাগাচ্ছে, এভাবে গড়ায় দিচ্ছে, বিভিন্ন অলিতে গলিতে বগিতে যায়, এরকম করে বিভিন্ন অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ করতেছে। আমি 2 চোখ দিয়ে তাকায় দেখছি, এখনো ভিডিও আছে। সেই মুসলমানের বাচ্চা যদি আমাদের দিকে আঙুল তোলে আর বলে হুজুরদের কথা মেলে না, কেমন কেমন যেন লাগে, বাপ দাদা করিয়া আছে, তোমার বাপ দাদা তো ট্রেন পূজা করেন, করো। তোমার বাপ দাদা আগে করতো গণেশ পূজা, আমি প্রমাণ দিচ্ছি। একটা মুরব্বী হলেও আমার এই কথার সত্যতা প্রমাণ দিয়ে না থাকলে পরিবর্তন করব। সেটা কি? আমি নিজে দেখছি, আল্লাহর কসম, আমার আত্মীয়ের ছাগলের ঘরে একটা মূর্তির ছবি, মনসা দেবী ওটার নাম, আমি চাখাই না, মনসা দেবীর ছবি। আপনি খান, মাশাআল্লাহ, সুন্দর চেহারাটা আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক। তো আমি নিজে 2 চোখ দিয়ে তাকায় দেখছি যে আমার ওই আত্মীয়ের ছাগল গরুর ঘরে একটা মূর্তি দেওয়া। তো সেই বেলায় আমরা বলতাম যে আচ্ছা এটা কেন, অসুবিধা নেই, ভাইরা খেতে পারবে। তো এটা কেন? তো বললো এটা হলো মনসা দেবী, সাপ আসি যাতে গরুর দুধ না খায় দেয়। মুরব্বীরা বলেন তো দেখি, কোন মূর্তি এরকম ছোট রাখে নাই? ওরে আল্লাহ, কয় কি আছে? আমি মনে করছি কবে দাফন কেমন হয়ে গেছে, এমন বলে আছে। এখানে 2টা কথা, খালি আমরা সূরা ইয়াসিন পড়ি নেই, জাগতিক কিছু জ্ঞানও আছে আলহামদুলিল্লাহ। আপনার জোকার হুজুরের নাই। কেন? কারণ আপনার হুজুর বলতেছে অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে বলে তার নামাজি হবে না। কত হুজুর বলে বেড়ায়, মাদ্রাসার চাকরি পর্যন্ত হয় না। আপনি অন্য কারণে একটা আইন করতে পারেন, কিন্তু আজকের এই দিনে ফোনটা এটা গ্লাসের মতো, আপনি মধু ঢেলে খান, পানি ঢেলে খান, আপনি মদ খেতে বলছে কিনা? এটা একটা দাওয়াতি মাঠ, ঠিক কিনা বলেন? এখন আমার সামনে বক্তব্য শুনতেছেন 2000, 1500, 250 জন, কিন্তু কথাটা যখন আমার অনলাইনে যাবে, মুহূর্তের ভিতরে লাখো কোটি মানুষের সামনে যাবে কিনা? তাহলে এটাকে ইগনোর করতে পারবেন না। এটা আল্লাহর নিয়ামত, এটা ব্যবহার করতেছেন কিভাবে সেটা হলো বড় কথা। তো বিশ্বাস করেন, আমি এই সাপের বিষয়ে আমার একটা গবেষণা আছে ছোট, আমি ডাক্তার না, তবে আমি গুগল করে করে কিছু কিছু জিনিস আমি দেখেছি। সেটা কি জানেন? আমি আমার গবেষণায় দেখছি মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার দুধওয়ালা গায়ের দুধ যাতে সাপ না খায়, অথচ সাপ দুধ খাওয়ার মতো কোনো ব্যবস্থাই তার শরীরে নাই। সাপ দুধ খায় না, বুঝতেছেন না কথা? এখন একটা সাপ হয়তো পেশায় আছে বানের কাছে, আর আপনি আন্দাজে বলে দিলেন দুধ খাচ্ছে। আরে বাবা, পাবি হলো 4টি, তো 4 পার কোনো একটা পাও পেশাই তো উঠবি, ও যাবি কিভাবে তাছাড়া? এই তো আমাদের দেশের মানুষ বানাইছে দুধ, দুধ কলা দিয়ে সাপ পুষলাম। তুই কলাই দিলি কেন, দুধই দিলি কেন? এটা তো ওর খাদ্যই না, বুঝতেছেন? এটা একটা বানানো কথা। তো মনসা দেবী তারা ঘরে রাখতো যাতে ওনার দায়িত্ব ছিল হলো সাপ ঠেকানো। কি ঠেকানো? সাপ ঠেকানো, এভাবে রাখতো। তাহলে আপনার বাপ দাদা কোন জাতি আমরা চিনি না? আপনার বাপ 1 জমি 3 বেচা দিয়ে মরে গেছে, নিরীহ মানুষ, আপনি কামড়া কামড়ি করতেছেন, স্বাস্থ্যবার সাথে মারামারি শেষ নেই। এই তো আপনার বাপ। ভালো কথা বললেই কয় আমার বাপ দাদা কি বোঝে না? তো এটা বসছে কিসের সাথে কি জমি লাগায় 1 হাত 2 হাত 3 হাত উল্টা পাল্টা করে, কার সাথে কি করে থুই চলে গেছে, জানে সেনে পিলার গাড়ি থুয়ে গেছে, এ যন্ত্রণা শেষ নাই। এদের অ্যাডভোকেটরা বোঝে, উকিলরা বোঝে কি বেদালটা কি করছে। 1 টাকা সুদ খায় না, ঘুষ খায় না, গালি দেয় না, কাউকে কোনো কষ্ট দেয় না, সেই লোকটা মানুষ মারি ফেলছে। এই জমি ভাগ করবে এত রাগ হয়ে গেছে, পরিস্থিতি এত জটিল, তার চাচাই নোংরা কামড়া করে থুয়ে গেছে। তাকায় দেখে আল্লাহ, এই দাঁড়িয়ালা লোকটা কি মানুষ হত্যা করছে? নাই, এরকম একটা পিঁপড়া পর্যন্ত মানে না সেই লোক। এই লোক মানুষ মারি দিয়েছে এই জমি জমার ব্যাপারে। তোমার বাপে কাম করে থুয়ে গেছে। তোমার বাপ কি করছে? তোমার বাপ বলছে যে খালি পাও ধাও, ছোট মানুষেরা রুজু করা কিসের? পুলি টুলি করি মসজিদে আসো। আমরা নিজেরা দেখছি আমাদের দাদা নানারা এইভাবে সাওয়াল ফাদের ওযু শিখা তো দূরের কথা, টানি নিয়ে চলে গেছে মসজিদে, যে জিলাপিটাই তাদের কাছে মূল ছিল, বাটি নিয়ে চলে যেত। এই তো তাদের ধর্ম, এই তো তাদের ইবাদত। তা আল্লাহর উপরে ছেড়ে দেন। আজকের থেকে 100 বছর আগে, 50 বছর আগে এই চাচা জমি বিক্রি করছে মুখে মুখে। কিসে? এই চাচার কাছে বলছে উত্তর মাঠের 3 বিঘা তোকে দিয়ে দিলাম, তুই খাগা। জীবনে কেউ প্রশ্নও তরে নাই, আর আমি সারা জীবন খেয়া গেছে। মরার সাথে সাথে তার ছেলে পেলেও মানিয়ে নেছে নাকি? কি কয়, মানিয়ে নেছে নাকি? তো
তখন বলতেছে তোমার মুখের কথায় সিরা ভিজবে না, ভদ্রলোকের মতো জমি ফেরত দাও। কয়দিন আগে নিয়ম চালু করছে সরকারিভাবে, আমরা খুশি হয়েছি। দলিল যার জমিদার, দলিল যার জমিদার। ভোগ দখল কতদিন ছিল সেটা বড় কথা নয়, কাগজ রেডি থাকলে জমি তার হয়ে যাবে। বুঝতেছেন কথা? শুধু তাই নয়, স্ক্যান করে বাড়িতে বসে দেখতে পারবেন আপনি মুহূর্তের ভিতরে এই খাজনা খারিজটা কার নামে, আসলে সম্পদটা আপনার ঠিক আছে কিনা। এত কিছুর উন্নতি হইলো, মেট্রো রেল হইলো, পদ্মা সেতু হইলো, হুজুর এখনো বেদাতি থেকে গেল, এখনো ধর্ম বুঝলো না। তাই তো আমি উদাহরণ দিয়েছিলাম, ভিতরে শত দানা থাকতেও তবুও তো নাম বেদানা। হাজারো বেদাত শিরক করছে তবুও হুজুর মাওলানা। মিথ্যা কথা। ভিতরে দানা নাই সে কারণে বেদানা নাম হয় নাই, দানা ভরা। একচুল রস নাই জন্য তার নাম আনারস, এটা নয়। পূর্ণ রস থাকার পরেও তার নাম আনারস। আপনাদের ভাষায় মনে হচ্ছে মহাখালী মানে বিশাল খালি, মহাখালী মানে মনে হয় মানুষ তো নাই, নাই গরু ছাগল পর্যন্ত নাই, গাড়ি তো দূরের কথা। অথচ সবচেয়ে বেশি জ্যামের জায়গা হলো মহাখালী। নাম সাথে তোমার সম্পর্ক কি আছে? নাম যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, তুমি ভালো হওয়ার চেষ্টা করো। রাজশাহীতে আছে আম চত্বর একটা জায়গা, 3-4টা আমের ছবি দেওয়া আছে বড় করে, আছে না? আগামীকাল সকালে আম 3টা পিটায় ভেঙে পিয়ারার ছবি দিয়ে দেন গা, তবুও পিয়ারা চত্বর হবে না, আম চত্বরই থাকবে। একবার এক নাম উঠে গেলে সে আর হয় না। নাম হলো রহমান, আব্দুর রহমান বলবো, রহমান রহমান কয়। নাম হলো রহমত, রহমত আছে নাকি? কত সুন্দর সুন্দর নামের বিকৃতি করেছে, মরা পর্যন্ত লোকটা সে নামই আছে। দুঃখের কথা কাকে বলি, আমার এলাকায় একটা গাড়ি আছে, মাটি টানা গাড়ি, নাম হলো কৈত্যে গাড়ি। আছে এলাকায়? এলাকায় আছে? নাম শুনছেন? না না, নাম শুনছেন নাকি? কৈত্যে গাড়ি না, অন্য এলাকায় আছে, শুনছেন নাকি? আমি এখন ফোন দিয়ে শোনাতে পারবো, পাবনা সুধানগরে, হ্যাঁ আছে না? কালকে ফোন দিবেন যে গাড়ির নাম হলো কুত্তা গাড়ি। তা আমি একটা বক্তব্য দিতে গেছি, আমার কাছে একটা লোক মনের দুঃখ কাগজে লেখছে, হুজুর আমি কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি, কিন্তু এলাকার লোক আমাকে কুত্তা মিজান কয়, কুত্তা ফারুক কয়। তাই ভাবছি খুব বড় ধরনের কোনো পাপে আক্রান্ত কিনা এই ধরনের। বলে যে আমার পাপ হলে আমার 3টা মাটি টানা গাড়ি আছে, গাড়িটার নাম হলো কুত্তে গাড়ি। এই জাতি কত বড় অসভ্য। বিসালিসমুল ফুসুক বাদাল ঈমান। কেউ যদি কোনো মুমিনের নামকে বিকৃতি করে ডাকে, এটা বড় ধরনের কবিরা গুনাহ, ফাসিকি ঈমান চলে যেতে পারে। এই নোংরা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন। তাহলে আপনি কি বুঝতেছেন যে আমরা বক্তব্য দেই আসলে কাদের সামনে? আর বেদাতি হুজুর বক্তব্য দেয় কাদের সামনে জানেন? শ্রোতা হলো ল্যাংটা, বক্তা হলো হাফ প্যান্ট পরা, ইমাম হলো 3 কোয়ার্টার পরা। জি, নইলে আল্লাহর ঘরে বসে সে কিভাবে বলতে পারে যে জর্দা খাওয়া মাকরু, তাবিজ কোরআন হাদিস দিয়ে লিখে দিলে জায়েজ আছে? বলে কোন জ্ঞানে? কিভাবে বলতে পারে এই কথা? কিভাবে বলতে পারে যে আপনি চিন্তা করবেন না, আপনার মাকে আমি ভালোবাসি, যেহেতু মরে গেছে আমি আমার ছাত্র দিয়ে 2টা খতম মারি দেব? বলতে পারে কিভাবে? এই সাহস তার হলো কিভাবে? পৃথিবীতে এমন কুরিয়ার সিস্টেম নাই যে আমি পড়লে আরেকজনকে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে, এই সিস্টেম কোরআন হাদিসে কোথাও নাই। যার যারটা তার পার। মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা হরফ উচ্চারণ করলে আল্লাহর কাছে কয়টা নেকি? 10টা নেকি। এবার আসেন মা বোনদের ব্যাপারে কথা বলবো, কেননা এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? আমাদের এলাকার মানুষজন, আমাদের সমাজের মানুষ চায় জান্নাতে ও যাবে, ওর বড় ছেলে যাবে, ওর মেজো ছেলে যাবে, ছোট ছেলে যাবে, ওর মেয়েরা আর ওর বউ জাহান্নামে যাক। এটা চায়। জি চায়, চায়, আমি বলতেছি চায়। কেননা মার্কেট খোলা, সিনেমা হল খোলা, বাজার খোলা, তারপরে নাচের আড্ডাখানা খোলা, কিন্তু মহিলাদের জন্য আল্লাহর ঘরটা বন্ধ। মিথ্যা না সত্য? একটা সফরে গিয়েছেন আপনি, আপনি নামাজ পড়বেন, আপনার বউ ফেলফেল করে তাকায় থাকবে, ওর নামাজ লাগবে না, এমনি জাহান্নামে যাবে। কি বলেন? নাউযুবিল্লাহ। এ কি মিথ্যা বলতেছি নাকি আমি? তো আজকে ছেলেদের জন্য মোটামুটি দিন শেখার কিছু প্ল্যাটফর্ম হলেও আমাদের মা বোনদের জন্য দিনী প্ল্যাটফর্ম খুব কম আছে নাকি? তা আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এতিমখানা মহিলা মাদ্রাসার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া করি, আল্লাহ যেন এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে। আমিন। এবার একটি কথা বলি, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ও হাবেশ সাহেব, মাশাআল্লাহ, এনে হাবেশ সাহেব। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআনে আছে তো? না কোরআনে আছে?
তাহলে মোটামুটি একটু নিশ্চিত হলেন যে না আমি কথা ঠিকই বলতেছি, কি বলেন? এমন একটা সময় ছিল জানেন, এখন যে কথাগুলো বলবো আমার মা বোনরা যদি শোনে চোখ দিয়ে পানি আসার কথা, আপনারও আসার কথা। হাসির খোরাক আর দিচ্ছি না। এক সময় খবর পাইছে লোকটা কর্মে গিয়ে তার একটা মেয়ে হয়েছে, মুখটা কালো হয়ে গেছে। শোনেন নাই? খালি শুনছে যে তার মেয়ে হয়েছে, মুসওয়াদ্দাম ওয়া কাযিম জাল্লা ওয়াজহু, তার মুখটা কালো হয়ে গেছে। কি পাপের খবর শুনলাম রে, কি পাপ করছি তোমার কাছে আল্লাহ, তুমি এই কোন পাপের শাস্তি দিলে আমার একটা কন্যা সন্তান। এমন একটা সময় ছিল, কোরআন মাজিদের আয়াত বললাম, কিন্তু সাহাবী বলছে আল্লাহর নবী আপনি যে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতে যাবেই, আল্লাহর নবী চুরি করলেও যাবে, জি। জিনা করলেও যাবে, জি। আল্লাহর নবী আপনি যে বললেন যে কালেমা পড়লে ঈমান আনলে জান্নাতে যাবে, চুরি করলেও কি যাবে, জিনা করলেও কি যাবে, জি যাবে। আল্লাহর নবী চুরি করলেও যাবে, জি যাবে। জিনা করলেও যাবে, জি যাবে। তিনবারের বেশি বলে ফেলছে, রাগ করে আমার নবী বলতেছে তোমার নাক ধূসিত হোক আবু যার গিফারি, বললা কি মুখ দিয়ে, আল্লাহ দিলে তোমার সমস্যা কোথায়? কবে ঢুকবে সেটা বড় কথা না, তবে ঈমানের কারণে সে জান্নাতে যাবে। শুনতেছেন নাকি? এবার এখন তাকান, কালেমা পড়লে কি সব পাপ ক্ষমা হয়? কিছু বুঝলেন না? কেউ যদি শিরিক থেকে তওবা করে পাপ ক্ষমা হবে? শিরিক করছে আর বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন শিরিক করবো না, ক্ষমা হবে না? এইবার আমি বলি, আল্লাহ বলতেছে কোরআন মাজিদে শুধু মাফ হবে, কথা মিথ্যা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, 30 বছরের মূর্তি পূজা করার গুনাহ সব আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে একটা লোক যদি পাপ থেকে ফিরে আসে, এটা কি খারাপ না ভালো? একজন বলতেছে আল্লাহর নবী কথায় কথায় বলে দিচ্ছেন যে কালেমা পড়লে ক্ষমা। আল্লাহর নবী আমার কি ক্ষমা হয়েছে? আমি জাহেলিয়াতে কত পাপ করছি, হয়েছে। আল্লাহর নবী আমার পাপ কি ক্ষমা হয়েছে? হয়েছে। আল্লাহর নবী আমার পাপ কি ক্ষমা হয়েছে? হয়েছে। কে রে বারবার বলে কেন? কয় আমি আমার নিজের হাত দিয়ে 8টা তাজা মেয়েকে দাফন করে দিছি। খালি তো যায় নামাজ পারি উড়িয়ে চলে যাওয়া বদনাদি বাঘ মারার গল্প কতই শুনলেন, কত নোংরা কথা। এই রাজবাড়ি, ফরিদপুরে, পাবনা, তারপরে আপনার এই যে পাংশা, এই সমস্ত এলাকায় যে কি চলে এটার আর শেষ নেই, দুঃখেগুলি বলা যায় না। আল্লাহর নবী 8টা মেয়েকে আমি তাজা মাটির নিচে গাড়িছি, মারিয়ে দিছি, আমার কি এর পাপ ক্ষমা হয়েছে? আমার নবী বলল তাই 8টাই মারছো তুমি? এত বড় কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবর থেকে তুলে ওই জায়গা থেকে নিয়ে, ওই অন্ধকার থেকে নিয়ে যেই